স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী আশা। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হতে পারে, এমন শঙ্কায় ইউরোপের সহায়তা চায় ইউক্রেন। ট্রাম্প ও পুতিনের আসন্ন বৈঠকের আগে এমন শঙ্কায় পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, একতরফা কোনো চুক্তি মেনে নেবে না কিয়েভ। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার পক্ষে নয়। আলাস্কায় আগামী 15ই আগস্ট বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইউক্রেনকে বিভক্ত করা নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত। বলা হচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ভূখণ্ড ভাগাভাগির বিকল্প নেই। এমন অবস্থায় নানা সমালোচনায় মুখর ইউক্রেনের বাসিন্দারা। দেখুন, এই বৈঠক নিয়ে আমাদের হারানোর ভয় রয়েছে। তারা নিজেদের স্বার্থে এই আলোচনা করবে আর আমরা পালিয়ে বেড়াবো। যদি ভূখণ্ড ছাড়তে হয় তাহলে কেন আমরা খনিজ সম্পদ ছাড়লাম, প্রাণ দিলাম? আগেই এটি হতে পারত। তবে রুশরা বলছেন, এই বৈঠক থেকেই সংঘাত বন্ধের স্থায়ী সমাধান আসতে পারে। অনেক প্রাণ গেছে, ট্রাম্প পুতিন পারেন এর অবসান ঘটাতে। ভূমি ছাড়ে দিন দরবারে ঘুম হারাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউরোপকে পাশে চেয়ে দিয়েছেন বার্তা। তার মতে, রাশিয়ার সাথে শান্তি চুক্তির আলোচনায় ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ জরুরি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একতরফা চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না। এমন অবস্থায় ইউক্রেনের একজন প্রতিনিধির সাথে আলোচনা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। লন্ডনের কাছে একটি শহরে এ আলোচনায় ইউরোপীয় এবং ন্যাটোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বলা হচ্ছে, এখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইউরোপীয় নেতারা বলছেন, ইউক্রেন ছাড়া কোনো সমঝোতার চেষ্টা হলে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা। মাসুদ রানা, নিউজ 24। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশ। বিক্ষোভ হয়েছে চিলি ও আর্জেন্টিনাতেও। এদিকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। তাদের বিক্ষোভ দমাতে কয়েকশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে এর প্রতিবাদ জানিয়ে দেশে দেশে বাড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। নেতানিয়াহুর মিত্র ইউরোপও এখন ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। বিক্ষোভ হয়েছে স্পেন, জার্মানিতে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইসরায়েলকে গাজাতে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী। ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছে এতে আরো প্রাণ যাবে, সমাধান হবে না। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, এটি থামাতে আলোচনা দরকার। শনিবার আর্জেন্টিনার রাজপথে নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভ হয়েছে চিলিতেও। ইসরায়েলের আগ্রাসন থামাতে নিষেধাজ্ঞার দাবি তুলছেন তারা। ইসরায়েল যে কাজ করছে তা গণহত্যা। তারা ক্ষুধার্ত মানুষকে হত্যা করছেন। খোদ ইসরায়েলিরাও এখন পথে নেমেছে। নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তেল আবিবে জড়ো হন হাজারো মানুষ। তারা বলছেন, নেতানিয়াহুর পরিকল্পনায় জিম্মিদের প্রাণ হারানোর শঙ্কা রয়েছে। সেই সাথে নেতানিয়াহুর পদত্যাগের আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা। এদিকে যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্তত 447 জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা, চীনের সঙ্গে রাজনৈতিক বিরোধ। ধীরে ধীরে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে কোণঠাসা ভারত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, পরাশক্তি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের কাজে লাগছে না মোদির উদ্যোগ। এ অবস্থায় সীমান্ত বিরোধ পাশ কাটিয়ে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টায় মোদি সরকার। সীমান্ত ভূ রাজনীতিকে কেন্দ্র করে ভারত চীন বিরোধে মোদির ভরসা ছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে সেই বন্ধুত্বেও এবার ফাটল ধরেছে। এরই মধ্যে নয়াদিল্লির ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
পেহেলগাম ইস্যুতে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তানকে সমান গুরুত্ব দেয় ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয় ভারতও। এমনকি পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকাও প্রকাশ্যে অস্বীকার করে আসছে নয়াদিল্লি। এ অবস্থায় ভূ রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে ভারতের কোণঠাসা হয়ে পড়া ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তথ্য বলছে, ক্ষমতায় আসার পর থেকেই পরাশক্তির দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন মোদি। তবে চীনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে এবার কোণঠাসা হয়ে পড়েছে তার দেশ। এ পরিস্থিতিতে সীমান্ত বিরোধ মীমাংসিত না হলেও বেইজিংয়ের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছে মোদি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে 6 বছরে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, যেখানে পুতিনের সঙ্গে দেখা হওয়ার কথাও রয়েছে। এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে ভারত। দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর মোদি নিজ উদ্যোগে কতটা সফল হবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থান সামলাতে মোদিকে আরও সতর্ক হতে হবে বলে মত তাদের। আফরিন মৌ, নিউজ 24। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার প্রস্তাবিত ট্রানজিট করিডোর প্রত্যাখ্যান করেছে ইরান। এর মধ্য দিয়ে ইরান ও রাশিয়ার মাঝে ন্যাটোর অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হবে বলে অভিযোগ তেহরানের। এমনকি সীমান্তও অশান্ত হবে বলে শঙ্কা ইরানের। তাই প্রস্তাবিত ওই ট্রানজিট করিডোর প্রতিহতের বার্তা দিয়েছে দেশটি। তবে ইরানের এসব হুমকি ধামকি নাকচ করে করিডোর বাস্তবায়নের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে একটি শান্তি চুক্তি হয়েছে। এই ঘটনায় অনেক দেশের মতো স্বাগত জানিয়েছে ইরানও। তবে চুক্তিটিতে প্রস্তাবিত ট্রানজিট করিডোর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। প্রস্তাবিত ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি TRIPP প্রকল্পের অধীনে করিডোরের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এটি আজারবাইজানকে দেশটির এলাকা নাকচিভানের সঙ্গেও যুক্ত করবে, যা তুরস্কের সীমান্ত ঘেঁষে অবস্থিত। সীমান্তবর্তী এসব অঞ্চলে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ অস্থিরতা সৃষ্টি করবে বলে শঙ্কা ইরানের। সীমান্তবর্তী যে কোনো প্রকল্প অবশ্যই জাতীয় সার্বভৌম ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়া বাস্তবায়িত হতে হবে। ন্যাটোকে বিষধ সাপের মতো ইরান ও রাশিয়ার মাঝে অবস্থান নেয়ার জন্য দেয়া করিডোর প্রতিহত করবে ইরান। তবে খামেনির দেশের এসব হুমকি ধামকি আমলে নিতে নারাজ ট্রাম্প, বরং প্রস্তাবিত ওই ট্রানজিট করিডোর বাস্তবায়নে অনড় তিনি। এই করিডোর বাস্তবায়িত হলে যে ট্রানজিট রুট জর্জিয়া, রাশিয়া ও কৃষ্ণ সাগরকে আর্মেনিয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্ত করেছে তা গুরুত্ব হারাবে। তেহরান বঞ্চিত হবে বিরাট লাভজনক কৌশলগত ট্রানজিট থেকেও। তাই বরাবরই এই অঞ্চলের দেশগুলোর ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের বিরোধিতা করে আসছে খামেনির দেশ। আসমাতুলি, নিউজ 24। ফ্রান্সের সংবাদপত্রের সর্বশেষ হকার আলী আকবরকে অর্ডার অফ মেরিট সম্মাননা দিচ্ছে ম্যাক্রো সরকার। 50 বছরের বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করা হকারের হাতে পদক তুলে দিবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন 73 বছর বয়সী আকবর। প্যারিস শহরের পুরনো অধিবাসীদের কাছে অতি পরিচিত মুখ আলী আকবর, যিনি 50 বছরেরও বেশি সময় ধরে দেশটির রাজধানীতে সংবাদপত্র বিক্রি করে আসছেন। এমনকি ক্যাফের ছাদেও দৈনিক পত্রিকা বিক্রি করেন 73 বছর বয়সী আকবর। এই কাজে আকবরের আলাদা একটা বিশেষত্ব আছে। প্যারিসে হারিয়ে যেতে বসা এই পেশার বর্তমানে একমাত্র হকার তিনি। আমার এই পেশার মধ্যে জড়িত অসংখ্য মানুষের ভালোবাসা। যদি শুধু টাকার জন্য এটা করতাম তাহলে আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু ক্রেতা প্যারিসের মানুষের সাথে আমার সময়টা দারুণ কাটে। প্যারিসের সর্বশেষ হকার আলী আকবরকে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা অর্ডার অব মেরিটের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে ম্যাক্রো সরকার। আগামী মাসে আকবরের হাতে এই সম্মাননা তুলে দিবেন তারই পুরনো ক্রেতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন আকবর। আসমাতুলি, নিউজ 24।
গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুদ্ধবন্ধে কিছু ভূখণ্ডের দাবি ছাড়ার চাপে ইউক্রেন, ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠকের আগে ইউরোপকে পাশে চান জেলেনস্কি। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব ইউরোপ, যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী গোষ্ঠীর পক্ষে বিক্ষোভ, গণগ্রেপ্তার। এবং আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিতে প্রস্তাবিত ট্রানজিট করিডোর প্রত্যাখ্যান ইরানের, প্রতিহতের বার্তা বাস্তবায়নে অনড় ট্রাম্প। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 BD.com।